তোমাদের জামাই ষষ্ঠীর আজকে প্রি রান্না। এখানে রয়েছে ডাল, আমের চাটনি, ইলিশ মাছ ভাপে, এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, আর এই যে ভাত, শাক, কাঁকরোল ভাজা, আলু ভাজা, শশা। বসো। আমি এখন এসে গেছি আমার বাপের বাড়ির ছাদে। তো আমার বাপের বাড়ির ছাদে প্রচুর গাছ আছে, প্রচুর গাছ থাকে। আমার মা বাবু দুজনেই ভীষণ গাছের শৌখিন। এই যে এখানে ইনস্ট্যান্ট তৈরি হচ্ছে কিন্তু সার, আমার বাবুই এগুলো তৈরি করে, সমস্ত রোদে টোদে শুকোয়। আর এই যে ওভারঅল ছাদটা আগে দেখে নিন, তারপরে একটা একটা করে শেয়ার করছি। রজনীগন্ধা স্টিক। আর এই যে হচ্ছে আমাদের আমড়া গাছ, এটা কিন্তু বিলিতি আমড়া। এখন জাস্ট এগুলো আর কি ধরেছে প্রচুর। ক্যামেরায় কতটা বুঝতে পারছি না। ওই যে থাকে থোকায় থোকায় প্রচুর হয়ে আছে, প্রচুর প্রচুর হয়। তো যখন গাছটা মাঝে মাঝে একদম পাতা টাতা ঝরে পরিষ্কার হয়ে যায় আবার। তো এটা কিন্তু আমারও একটা পছন্দের ভীষণ জায়গা, এই ছাদটা। আমি যতবারই আসি, যতটুকু টাইমের জন্যই আসি না কেন, একটুখানি হলেও নিজের চোখে এসে একবার দেখে যাই। হ্যাঁ, কোনো সময় হয়তো ভিডিও করতে পারি, কোনো সময় হয়তো সুযোগ হয় না ভিডিও করার, এতটাই তারার মধ্যে থাকি, কিন্তু ওই নিজের চোখে একবার কিন্তু আমি ছাদ বাগানটা দেখেই যাই। কারণ আমারও ভীষণ পছন্দের জায়গা এটা, ভীষণ ভালো লাগে। যদিও আমি নিজে করতে পারি না, প্রথমত সময় পাই না, কারণ এর পেছনে প্রচুর এফোর্ট দিতে হয়, প্রচুর সময় দিতে হয়। সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। কোনোদিন হয়তো বয়স হলে তখন করার চেষ্টা করব। এই হচ্ছে ব্যাপার। এই যে অনেক কিছু শুকোতে দেয় ছাদে, সেগুলো এখন একটু তুলে নিয়ে যাই। এখন সন্ধে হয়ে আসছে। আজকেই এসছি, এসে যখন পৌঁছেছি তখন মনে হয় 3:30 মতো বাজে। এত প্রচণ্ড গরম লেগে গেছিলো যে এসে আবার স্নান করলাম, করে লাঞ্চ টাঞ্চ সারলাম, সেরে একটু শুয়ে পড়েছিলাম। তারপর আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করলাম। সেগুলো করতে তো অনেকটা সময় লাগে, ওখানে অনেকটা সময় দিতে হয়। তো সেখানে প্রায় ঘন্টাখানেক চলে গেল। তারপরে সেই সমস্ত কাজকর্ম করে তারপরে একটুখানি শুয়েছিলাম। তো শুয়ে এখন উঠে দেখলাম না, ছাদ বাগানটা আপনাদের সঙ্গে একটু চট করে শেয়ার করে নেওয়া যায়। কারণ হয়তো বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো আবার ছাদে আসতে পারবো না তখন। এখন হচ্ছে সন্ধেবেলার রান্না বান্না। এখানে হচ্ছে মটন কষা, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসও হবে, সাদা ভাতও হবে। তার জন্য ভাত হচ্ছে, এখানে ফ্রাইড রাইসের সব ভেজে রাখা হয়েছে, আর এখানে হচ্ছে ভাজাভুজিগুলো করা হয়েছে।